যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খোঁজে। এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস না, এবার একটু নিজেরটাতেও করে দেখ। হ্যাপি নিউ ইয়ার। আমি ইব্রাহিম রিপোর্ট করছি সরাসরি আমাদের ভার্সিটির ক্যাম্পাস থেকে। আজকের প্রশ্ন একটাই, স্বাধীনতা, ফ্রিডম কিংবা ইন্ডিপেন্ডেন্স, তার মানে কি এটা ক্যাম্পাসের ভেতর এভাবে ওপেনলি স্মোক করা? কি করে যদি তাই হয়, আমি সরি, আপনাদের এরকম স্বাধীনতায় আমি বিশ্বাস করি না। দোস্ত, ওই ছেলেটা আমাদের দেখে ভিডিও করতেছে কেন? হ্যালো, নট অ্যাকসেপ্টেড। এক্সকিউজ মি, আপনি ভিডিও কেন করছেন? কি আপনি পারমিশন ছাড়া আমার ভিডিও কিভাবে করতে পারেন? আমি আপনার ব্যাপারে ডিপার্টমেন্টে কমপ্লেইন করব। ওকে ফাইন, করেন কমপ্লেইন। আমি ইব্রাহিম, জার্নালিজম স্টুডেন্ট, আর এই ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। এই ওয়েট, সরি, দাঁড়ান, করবো না কমপ্লেন, সরি। আর আমি তো স্মোক করি না, সে তো ওরা ডেয়ার দিছিল, সেই জন্য ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। বললাম তো, ভিডিওটা যাবে ডিরেক্ট সোনিয়া ম্যামের কাছে। ভিডিওটা ডিলিট করে দেন না প্লিজ। ওকে ফাইন, করে দেবো, একটা শর্তে। কি শর্ত বলেন? তোমার মায়ের নাম্বার দাও, তাকে ভিডিওটা দেখাই, তারপর ডিলিট করে দেবো। এইটা করেন না প্লিজ, আমার মা জানলে আমি একদম শেষ। তাহলে যতক্ষণ তোমার মায়ের নাম্বার না দিচ্ছ ততক্ষণ ভিডিওটা আমার কাছেই থাকুক। ডিলিট হলে তোমার মাকে দেখানোর পরই হবে। চললাম বস। কি তুমি কাঁদছো কেন? আপনি আমার মায়ের নাম্বার দিয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। আমি ভাবলাম যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না, তুমি তো জানো তুমি ভুল না, রাইট? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। এই কি সমস্যা? তোমরা শুধু এরকম করতেছো কেন? কি আবার করলাম আমরা তো জাস্ট ওর বার্থডে সেলিব্রেশন করতেছি। তুমি চাইলে আমাদের সাথে জয়েন করতে পারো। এক্সকিউজ মি, হ্যালো, আমাকে ছাড়া আবার কিসের সেলিব্রেশন হচ্ছে? তুই চাইলে তুইও কর। সে রে, কি হলো এটা? দ্য পার্টি ইজ ওভার, গেট আউট প্লিজ। ওর আর ক্লাস করার দরকার নেই আজকে, ওর গাড়িতে উঠায় দাও, আর তুমিও বাসায় চলে যাও, কেমন? ওকে। আপু, ওই ছেলেগুলো না আমাকে সব সময় ব্ল্যাকমেইল করতে থাকে যাতে আমি ওদের কথা মতো চলি। ওরা আমাকে এই ছবিগুলো দেখায় আর বলে ওদের কথা মতো কাজ না করলে আমার এই ছবিগুলো ভাইরাল করে দিবে। এগুলো তো এই দিয়ে জেনারেট করা ছবি। সেটা তো আমি জানি, কিন্তু আপু মানুষ তো এগুলো বিশ্বাস করবে না। শুধু আমি না, এরকম অনেক মেয়ের আজে বাজে ছবি দিয়ে ওদেরকে ব্ল্যাকমেইল করছে, টর্চার করছে। কলেজে যদি এসব জানাজানি হয় তাহলে আমি কলেজে আর মুখ দেখাতে পারবো না। ওদের জন্য যদি কাল আমার কিছু হয়ে যায়, আমার মৃত্যুর শাস্তি ওদেরকে দিও আপু। তোমার কিচ্ছু হবে না, আমি আজই ডিপার্টমেন্টে বলে ওদের শাস্তির ব্যবস্থা করতেছি। প্রয়োজনে আমরা মামলা করব, তোমার কিচ্ছু হবে না। দেখতেছি আমি সবকিছু। এই সদ্য গ্রেফতার হওয়া আচ্ছা ভাইয়া, এটা হত্যা মামলার ভার্সিটির 4 জন কেসটা আসামি না? গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে। হোয়াট? 4 জন এত সহজে কেমনে পালাইলো? আয়শা কোথায়? হ্যাঁ হ্যালো, তুমি কোথায়? আমি তো বাইরে, ভালো কিচ্ছু বুঝতেছি না। আচ্ছা, তুমি যেখানে আছো তুমি ওখানেই থাকো, আমি আসতেছি। ওকে, কে তাকাও? আর এখানে আমি এখানে
তার মানে ক্রাইম সিন থেকে সরাসরি বলছি, এটা কোনো সাধারণ খুন নয়। হয়তো একটা ঘোষণা, নয়তো একটা চ্যালেঞ্জ, যা ছুড়ে দেওয়া হয়েছে পুরো সিস্টেমকে। আমি ইব্রাহিম, এই মৃতদেহের পাশ থেকে একটা জীবন্ত প্রশ্ন তুলছি। এই শহরে ঘাতকের মুখোশ পরে কে ঘুরে বেড়াচ্ছে? সাবধান থাকুন আত্মীয়, কারণ এই কবর হতে পারে এই গল্পের শুরু, নয়তো শেষ হয়ে যাওয়া কোনো অন্যায়ের প্রতিশোধ। ডু ইউ বিলিভ ইন প্রমিসেস? হঠাৎ এই প্রশ্ন? আহা, বলো না। তুমি কি প্রমিসে বিশ্বাস করো? আই মিন, কয়জনই বা প্রিয় মানুষটার সাথে সারা জীবন থাকে? আচ্ছা ধরো আমার বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি এখনকার মতো থাকলাম না, তখনও কি আমার পাশে থাকবা? যে থাকে সে বোঝে, বাকিরা চলে যায় কিংবা যাওয়ার বাহানা খুঁজে। এখনো রাগ করে আছো, কথা বলবে না? এমনটা কেন হলো বলো তো? আমি তো ভেবেছিলাম আমাদের গল্পটা আরো অন্যরকম হবে, একসাথে বৃষ্টিতে ভিজবো, তোমার চোখে দুনিয়া খুঁজে নেব, কিন্তু এখন এখন আমরা আটকে গেলাম এই চার দেয়ালে। আর এই নীরবতায়। ডক্টর, আমার মেয়ের এখন কি অবস্থা? ওর মাথায় যে ট্রমা লেগে আছে সেটা ব্রেনের নিউরাল রেসপন্স সিস্টেমকে এক প্রকার শাটডাউন করে দিয়েছে। মানে ব্রেন কমান্ড দিতে পারছে না শরীরকে, তবে একটা ভালো দিক আছে, উনি সব কথাই শুনছে, এমনকি বুঝতেও পারছে, শুধু সাড়া দিতে পারছে না। তবে এখন আপনাদের সবচেয়ে বড় কাজটা হচ্ছে ওর মনে ভালো স্মৃতি ফিরিয়ে আনা, ওর পছন্দের গল্প, পছন্দের মানুষ, যে কোনো কিছু দিয়ে ওর ব্রেন রিকল করতে পারে। তবে অনেক চেষ্টা করতে হবে। আমি আজকে কিছু ওষুধ লিখে দিচ্ছি, তরল খাবারের সাথে যেভাবে খাওয়াতেন আগের নিয়মে সেভাবেই খাওয়াবেন। বাবা, তুমি যেভাবে ছায়া হয়ে আমার মেয়ের পাশে আছো, আজকে যদি ওর বাবা বেঁচে থাকতো, তোমার জন্য অনেক দোয়া করি। আল্লাহ যেন তোমাকে সব বিপদ আপদ থেকে হেফাজতে রাখে। হ্যাঁ মা, বলো। কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন এখন না হয় তোর বাবার কথাগুলো ভুলে বাড়ি ফিরে আয়। মা, তোমাদের মতো আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি, কিন্তু একই কথা আমি আর বারবার বলতে পারছি না। মা, রাখছি, পরে কথা হবে। এতটুকু বোঝার চেষ্টা করো, এই সিচুয়েশনে আমার আয়সাকে ছেড়ে আসা পসিবল না। আমাদের তো কোনো সমস্যা ছিল না যদি এই অ্যাক্সিডেন্টটা না হতো। এই মুহূর্তে এখন তোমার হাতে দুইটা চয়েস আছে, হয় তুমি এই বাড়িতে থাকবে, আর না হয় ওই মেয়েটার পেছনে তোমার পুরোটা লাইফ শেষ করবে। এই দাও, কোথায় যাচ্ছ তুমি? শোনো, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, এটাই যদি তোমার শেষ সিদ্ধান্ত হয়, তাহলে এ বাড়ির ঘর, এ বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ। আরে ইব্রাহিম না? আচ্ছা, তুই তো আরো বছরখানেক আগে জনতা নিউজ থেকে রিজাইন দিয়ে চলে আসছিলি, রাইট? জনতা নিউজ ছেড়ে দিলে জনতার জন্য কথা বলতে বারণ আছে নাকি? ওই যে কথায় আছে না, অস্ত্র ছেড়ে দিয়েছি কিন্তু ট্রেনিংটা এখনো ভুলি। মানে? কিছু না বাড়ি, ইটস পার্সোনাল, ভেরি পার্সোনাল। ভয় পাচ্ছ? তোমার তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয় তো পাবে ওরা। এখন থেকে তুমি একটা নতুন দুনিয়াতে বাসবে। এবার নতুন বছরটা তোমার নতুন করে শুরু হবে, কথা দিয়ে যাচ্ছি আজ। এই কে তো ছেড়ে দিলে সেলিব্রেশন কিভাবে হবে বল? ইব্রাহিম, তুই সবাইকে কারেক্ট। কি কষ্ট হচ্ছে? এতদিন তো অন্যের মৃত্যুতে অনেক উৎসব করেছিস না, এবার একটু নিজেরটাতেও করে দেখ। আরে যে মেয়ের জন্য এত কিছু করতেছ, সে মেয়ে তো মারা যায় নাই। আমার পরিবারের দিকে কেউ চোখ তুলে তাকালো, তার জীবন আমি জাহান্নাম করে দিতাম। আর তোরা তো হ্যাপি নিউ ইয়ার। আয়শা, আমি বলেছিলাম না তোমাকে, নতুন বছরটা নতুন করে শুরু হবে তোমার, যেখানে শুধু তুমি আর আমি আর তুমি।